আসসালামু আলাইকুম। মাহিন ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো আজকে চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন দেখতেছেন আমি রাস্তায়, তো আমি যাচ্ছি জমিতে, যেখানে আমি মুরগির জন্য ঘাস শাকসবজি করে রাখছি। ওইখান থেকে ঘাস শাকসবজি তুলে নিয়ে মুরগিকে খেতে দেব। তো ঘাস শাকসবজি হচ্ছে মুরগির জন্য পুষ্টিকর খাবার। যদি মুরগির শরীরে কোনো ভিটামিনের অভাব থাকে, তাহলে ঘাস শাকসবজি খেতে দিলে ওইটা দূর হয়ে যাবে, ভিটামিনের কোনো ঘাটতি থাকবে না। তো যদি আমরা ঘাস শাকসবজি প্রতিদিন দুপুরবেলা খেতে দিই, তাহলে দুপুরের খাবারটা বেঁচে যাবে, দুপুরের খাবারটা আমাদের আয় হবে, থেকে যাবে। তো আমরা অল্প খরচে মুরগি পালন করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা গ্রামে যারা বসবাস করি, তাদের চারপাশেই ঘাস শাকসবজি হয়। তো আমরা ওইখান থেকে ঘাস শাকসবজি প্রতিদিন যদি মুরগিকে খেতে দিই, তাহলে আমাদের অনেকটা খরচ কমে যাবে। তো আমরা যেহেতু মুরগি পালন করি লাভবান হওয়ার জন্য, তো আমাদেরকে দেখতে হবে কিভাবে মুরগি পালন করলে অল্প খরচ হবে। ঠিক আছে, তো এইখানে আমি ঘাসগুলা তুলে নিচ্ছি। তো ঘাস শাকসবজি মুরগির জন্য আমি প্রতিদিনই দিয়ে থাকি। তাছাড়া আমরা প্রতিদিন মুরগিকে একই খাবার দেব না, কারণ প্রতিদিন যদি একই খাবার দিই, তাহলে মুরগির রুচি চলে যাবে, মুখে কোনো রুচি থাকবে না, কারণ এই খাবারটা ভালোভাবে খাবে না। কারণ একই খাবার খেতে খেতে মুরগিটা ক্লান্ত হয়ে যাবে, বোর হয়ে যাবে। তার জন্য আমরা মাঝে মধ্যে ন্যাচারাল খাবার দেব, কারণ ন্যাচারাল খাবার যদি আমরা মাঝে মধ্যে দিই, তাহলে মুরগির শরীরের মধ্যে ভালো হবে, মুরগিটা সুস্থ থাকবে। তো আমাদের কিছু খাবারও আয় হবে, মুরগির পিছনে খরচটা কমে যাবে। তো এখন আমরা দেখতেছেন আজকের ওয়েদারটা অনেকটা ভালো, আজকে বাহিরে রোদ আছে, তার জন্য আমি চলে আসলাম মুরগির জন্য সবজি ঘাস নিতে। তো আমরা যেদিন ঝড় বৃষ্টি থাকবো, ওই দিন শাকসবজি মুরগিকে খেতে দেব না। আর যেই সময় শীত থাকবে, ওই সময় আমরা মুরগিকে ঘাস শাকসবজি খেতে দেব না, কারণ ঘাস শাকসবজির মাঝে রসালো পানির মতো থাকে। ওইগুলা যদি আমরা শীতের সময় বা ঝড় বৃষ্টির সময় দেই, তাহলে মুরগি ঠান্ডা লেগে যাবে। তো চলে আসলাম ঘাস ও শাকসবজি নিয়ে মুরগিকে খেতে দেব। এখন তো আমি স্প্রে করে খামারের ভিতরে ঢুকে যাচ্ছি। তো যেহেতু আমরা খামারের মধ্যে ঢুকবো, তো খামারের মধ্যে ঢোকার আগে আমাদেরকে জীবাণুনাশক স্প্রে দিয়ে হাতে পায়ে স্প্রে করে ঢুকতে হবে, যাতে বাহিরে থেকে জীবাণু না আসতে পারে। তো এখন দেখতেছেন আমার কিউট কিউট মুরগিগুলা, তো অনেকটা নাইস দেখতে। তো অনেকগুলা ডিম দিছে মাশাল্লাহ। তো মুরগিগুলাকে দেখতে এতটা ভালো লাগে, কারণ আমি যতই পরিশ্রম করি না কেন, আমার মুরগিগুলাকে দেখলে বা ডিম ওঠানোর সময় আমার মনটা ভরে যায়, এতটা আনন্দ লাগে। তো এখন দেখতেছেন আমার মুরগিগুলা অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ অনেকটা হেলদি। মুরগিগুলা পাগল হয়ে গেছে ঘাসগুলা দেখে, শাকসবজি ওদের এতটা ফেভারিট, কি বলবো। শাকসবজি ওরা পাইলে অনেকটা আনন্দ করে শাকসবজি খায়। আমি যে অন্যান্য খাবার দিই, রিয়ার ওয়ান ফিডগুলা দিই, ওইগুলা এত ভালোভাবে খাই না, যে আনন্দ করে শাকসবজি খাই। শাকসবজি খাওয়ার সময় আমার কাছে অনেকটা ভালো লাগে। যদিও এরকমভাবে অন্যান্য খাবার খাইতো, তাহলে আমার মুরগিগুলা আরও অনেকগুলা ডিম দিতে পারতো, আমি ওইটা মনে করতাম। বাট আমি এটা এখন জানি যে শাকসবজি হচ্ছে অনেকটা পুষ্টিকর খাবার, কারণ অন্যান্য খাবারের পাশাপাশি শাকসবজিও মুরগিকে খেতে দিতে হবে। কারণ আমরা যেমন মানুষের শরীরে কোনো ভিটামিনের অভাব থাকে, তো মুরগির শরীরেও এরকম অভাব থাকে, ভিটামিনের ঘাটতি থাকে। তো আমাদের যেমন উচিত শাকসবজি মানুষের জন্য ভালো। তো আমাদের শরীর ভালো থাকবে শাকসবজি খাইলে। তো মুরগির জন্য তেমনি শাকসবজি অনেকটা সুস্থ রাখে মুরগিকে। তো আমরা অল টাইমই মুরগিকে শাকসবজি খেতে দেব। তো মাঝে মধ্যে অন্যান্য খাবারও খেতে দেব। তো মুরগি যেভাবে সুস্থ থাকবে, যেভাবে আমরা পালন করতে পারবো, সেভাবেই পালন করব। ভালোভাবে পালন করতে হবে। আর মুরগির প্রতি অনেকটা কেয়ারফুল থাকতে হবে, কারণ যেহেতু মুরগিগুলা কথা বলতে পারে না, তো তাদের শরীরে কি হচ্ছে না হচ্ছে ওইটা তো আমরা বুঝতে পারবো না। তার জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে মুরগির শরীরে কি প্রবলেম হচ্ছে, মুরগিটা কখন অসুস্থ হয়ে পড়তেছে। তো আমাদেরকে অল টাইম ভালো ভালো মেডিসিন
এনে রাখতে হবে, যেহেতু আমরা মুরগিগুলা অসুস্থ হওয়ার সাথে সাথে তো আমরা মানে ভালো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মুরগিগুলা এতটা কিউট দেখতেছেন, মানে এইভাবে এতটা ভালোভাবে গাছগুলা মানে সবজিগুলা খাইছে দেখতেছেন, একবারে মানে সবগুলো একবারে শেষ করে ফেলছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।